বাবু হওয়ার পর থেকে তানভীরের সাথে বেশ অনেকদিন হলো আলাদাভাবে বের হওয়া হয় না। যেহেতু আজকে একটু বের হওয়ার সুযোগ হাতে পেয়েছি তাই সেটা আর ওইভাবে না করলাম না। সাইফা এসেছে, তার ছোট বোনকে একটা গিফট দিয়েছে সুন্দর। তো সবকিছু নিয়েই থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। একটা ছিল শুক্রবার, তানভীর কুমিল্লা গিয়েছিল সকালে ভোরবেলায় 5টার সময়, আবার বিকাল 5টায় চলে এসেছে। তো বাসায় ছিল, সন্ধ্যার দিকে ওর একটা ফ্রেন্ড এসেছে ওর সাথে দেখা করার জন্য। তো বললো যে সবাই মিলে বের হও, তো আমাদেরকেও নিয়ে যেতে বলেছে। তো আমি, বাবু, তানভীর আমরা বের হয়েছিলাম। আমাদের বাসার পাশে মিয়া ভাই নামে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে আমার কখনো যাওয়া হয়নি, তবে ফার্স্ট টাইম। সেখানে নলিটা নাকি অনেক বেশি ভালো, মজা খেতে নাকি। আজকে সেখানে গিয়েছি, যাওয়ার পর আমরা নলি অর্ডার করেছিলাম এবং গরুর রগ অর্ডার করেছি। তো দেখতে বেশ লোভনীয় লাগতেছিল, সেই সাথে ছিল আবার 3 জনের জন্য নান। এখানে যাওয়ার পরে বাবু কান্নাকাটি শুরু করেছিল, মানে অচেনা মানুষ দেখেছে সেজন্য অনেক কান্নাকাটি করতেছিল। তো তানভীর বাবুকে থামানোর চেষ্টা করতেছে, একটু পর পর আমি এসে ওকে থামানোর চেষ্টা করতেছিলাম। তো তানভীর বললো আগে তুমি খাও, তারপর আমি বাবুকে রাখি। তো আমি এই যে খেতে বসেছিলাম, আর খাওয়ার আগে তো ভিডিও মাস্ট বি করতে হবে, এত সুন্দর দেখতে ছিল এটা। তবে সত্যি বলতে এটা দেখতে যেমন লোভনীয় ছিল, খেতেও বেশ মজা ছিল। আমি প্রথমবার ট্রাই করেছি এবং আমার কাছে 10-এ 10 লেগেছে। এরপর শীতের মধ্যে এরকম নল্লি খেতে তো কার না ভালো লাগে বলেন। তারপর খাওয়া দাওয়া শেষ করার পর বাবুও ঘুমিয়ে পড়েছে, ওকে নিয়ে বাসায় যাচ্ছি। যাওয়ার সময় খুব না ঠান্ডা কিছু ক্রেভিংস হচ্ছিল, মানে এই নলি খাওয়ার পর ইচ্ছা করতেছিল কোক জাতীয় বা মোজো জাতীয় কিছু খেতে পারলে খুব ভালো লাগতো। আবার এদিকে আইসক্রিমও দেখতেছিলাম। তো তানভীর কিছু কেনাকাটা করতেছে, আর এই যে মেহেরিমা আমার কোলে ঘুমিয়ে পড়েছে। মাশাআল্লাহ, ওকে ঘুমানো অবস্থায় দেখলেও অনেক বেশি ভালো লাগে। এরপর হঠাৎ করে আবার সাইফুল ভাইয়া, চৈতি আপু ওরা ফোন দিয়েছে, ওরা বাসায় আসতেছে আমাদের জন্য একটা সারপ্রাইজ নিয়ে। তো আসার পরেই দেখলাম যে সাইফা বুড়ি সারপ্রাইজ 2 রকমের সারপ্রাইজ পেয়েছি। মানে ও একটা সারপ্রাইজ বাবুর জন্য একটা গিফট নিয়ে এসছে সুন্দর, সেটা। আর দ্বিতীয় সারপ্রাইজ হলো ওর চুল ফালাই দিছে সেটা। আমার ওর চুল ফালানো দেখে আমার বেশ মন খারাপ হয়েছিল, তবে কোনো কিছু করার উপায় ছিল না। আসলে ও একটু অসুস্থ ছিল, 2বার নিউমোনিয়া হয়েছে, এর জন্য চুলটা ফেলে দিয়েছে। তো ও মেহেরিমাকে খুব সুন্দর একটা গিফট দিছে এবং মেহেরিমা সেটা রিসিভ করছে। ইফা কিন্তু মেহেরিমাকে অনেক ভালোবাসে এবং ওর কাছে মেহেরিমাকে খুব সুন্দর লাগে মনে হয় আমাদের দেখতে। তো চৈতি আপু আবার আসার সময় চিতই পিঠা নিয়ে এসেছে, ভর্তা নিয়ে আসছে, আবার তেলে ভাজা পিঠাটা নিয়ে আসছে। তো সবাই মিলে আড্ডা দিতে এবং পিঠা খেতে খেতে সন্ধ্যাটা আমরা খুব এনজয় করছিলাম। চৈতি আপুর এবং সাইফুল ভাই ওরা প্রায় সময় আমাদের বাসায় আসে, তবে ওদের বাসায় আমরা যাব করে আজকে 1.5 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত যাওয়া হচ্ছে না। তবে এবারে চিন্তা ভাবনা হয়েছে বাসা টাসা চেঞ্জ করার পরে একবারে 2025 সালে আপুদের বাসায় যাব, মিস করা যাবে না। তো এখন আমি দেখাচ্ছি যে সাইফা বাবুর জন্য কি গিফট নিয়ে এসেছে। সাইফা মেহেরিমার জন্য খুব সুন্দর একটা ড্রেস নিয়ে এসেছে। মেহেরিমা বললাম না সব ধরনের ড্রেস পরছে, তবে এই ধরনের পরে নাই, সেজন্য চৈতি আপু চোরের জন্য এই ড্রেসটা নিয়ে এসেছে। মেহেরিমা সেম এরকম আরো একটা জামা আছে যেটা মানিয়া মেহেরিমাকে গিফট করেছে, তবে ওইটা 1.5 বছর সাইজের, এটা 1 বছর সাইজ। মানে এটা বাবু কয়েকদিন পরেই পরতে পারবে। আর আড়ঙের কালেকশন তো আমার সব সময় ভালো লাগে, আড়ঙের জামা কাপড় ধরে ঘর সাজানোর জুয়েলারি এভরিথিং আমার অনেক বেশি পছন্দের। এই জামাটাও আমার অনেক বেশি পছন্দ হয়েছে, কি সুন্দর, মানে ওড়নার মধ্যে টার্সেল দেওয়া, আবার বুকে হালকা পাতলা সিম্পল কাজ, আর ঘাগরাটাও অনেক বেশি সুন্দর আর কমফোর্টেবল ড্রেস এটা। তো আমার তো অনেক বেশি ইচ্ছা করতেছে মেহেরিমাকে পরানোর জন্য। একবার ট্রায়াল দিয়ে দেখেছিলাম, এটা মেহেরিমার একটু বড় হয়, মানে মেহেরিমার যখন 8-9 মাস হবে তখন ও এটা রিল্যাক্সে পড়তে পারবে। আর এই যে ঘাগরাটা নিচে কি সুন্দর কাজ, ইচ্ছা করতেছে এটা একটু যদি বড় হতো তাহলে মনে হয় আমি এটা পরে ফেলতাম। চৈতি আপু বাবুকে আরো অনেকগুলা ড্রেস দিয়েছিল, ওইগুলার ভিডিও করা হয়নি। ওইগুলা বাবু 2-1টা পরেছে, বাকিগুলা বড় বড় ছিল বিধায় পড়তে পারে না, কয়দিন পরেই পড়তে পারবে। চৈতি আপু এবং সাইফুল ভাইকে অনেক অনেক ধন্যবাদ। এই তো আমিও আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।